আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। যে মানুষটা নিজেই জানে না সে আসলে কে, তাকে যখন জোর করে অন্য একজনের পরিচয় দেওয়া হয় তখন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আর যদি সেই মানুষটার সামনে একদিকে থাকে ক্ষমতাবান মন্ত্রী, অন্যদিকে নিজের পরিবার, সম্পর্ক আর হারিয়ে যাওয়া স্মৃতি, তাহলে গল্পটা কোন দিকে যাবে? দুনিয়া টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্ব ঠিক এমনই একের পর এক বিস্ফোরণ ঘটনা ঘটেছে। গোলামকে শেহজাদ চৌধুরী বানানোর চেষ্টা, পরিবারের উপর হামলা, মন্ত্রীর সঙ্গে সরাসরি সংঘর্ষ, স্ত্রীর সঙ্গে দ্রুত গোপনে বিয়ের ফাঁদ, সব কিছুকে ছাপিয়ে পর্বের শেষে উঠে এসেছে এমন একটি তথ্য যা পুরো গল্পের গতিপথ একদম ভিন্ন দিকে বদলে দিবে। আর সেই তথ্যের কেন্দ্র এবার শুধু অর্থমন্ত্রী নয়, নাম উঠে এসেছে স্বাস্থ্যমন্ত্রী আবেদ সাইফুল্লাহরও। চলুন পুরো বিষয়টা একদম সহজভাবে বুঝিয়ে নেওয়া যাক। পর্বের শুরুতেই দেখা যায় গোলামকে শেহজাদ চৌধুরী হিসেবে তৈরি করার পরিকল্পনা নিয়ে চলছে তর্ক। গোলাম কিছুতেই বুঝতে চাইছে না কেন তাকে অন্য একজনের পরিচয় নিতে হবে। তাকে বলা হচ্ছে, তাকে শেখানো হবে, প্রশিক্ষণ দেয়া হবে, হাঁটা থেকে শুরু করে কথা বলার চোখের ভাষা, সব কিছুই শেহজাদ চৌধুরীর মতো করে তৈরি করা হবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন তৈরি হয়, একজন মানুষকে কি সত্যি অন্য একজনের পরিচয় তৈরি করা যায়, নাকি মানুষের যত অভিনয় করুক তার আসল সত্তা কোনো না কোনোভাবেই প্রকাশ পেয়ে যায়? গোলামের সরলতার মধ্যে এই পর্বের একটা বিষয় খুবই স্পষ্ট হয়ে ওঠে, সে নিজের পরিচয় হারিয়ে ফেললেও তার ভেতরের মানুষটা এখনও হারায়নি। এর মধ্যে আসছে আরও ভয়ঙ্কর খবর, গোলামের বাড়ির হামলা চালানোর চেষ্টা করা হয়েছে, পরিবারকে ভয় দেখানো। এই ঘটনা গোলামকে ভেতর থেকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে, কিন্তু তার মা তাকে সতর্ক করে দেয়, ক্ষমতাবান মানুষদের সঙ্গে সরাসরি সংঘাতে না যাওয়া মোটেও নিরাপদ নয়। কারণ মন্ত্রীর হাতের ক্ষমতা আছে, লোকবল আছে, প্রভাব আছে, কিন্তু গোলাম, তার হাতে আছে শুধু সততা, বলার সাহস। আর সেই সাহসটাই পরবর্তীতে তাকে নিয়ে যায় সরাসরি মন্ত্রীর সামনে। তার আগের অবশ্য আসে গল্পের সবচেয়ে বড় আবেগময় দৃশ্যগুলোর একটি। গোলাম তার স্ত্রীর কাছে গিয়ে দাবি করে তার অনেক কিছুই মনে পড়েছে। সে জানে তার স্ত্রী আছে, সংসার আছে, কিন্তু স্ত্রী যখন জানতে চায় তার বিয়ের কতদিন হয়েছে, তখন গোলাম আবারও থমকে যায়। সে উত্তর দিতে পারে না, কারণ স্মৃতি ফিরে আসার পরেই স্মৃতিগুলো যেন তার নিজের নিয়ন্ত্রণে নেই। কখনো পুরনো কিছু মনে পড়ছে, আবার নতুন কিছু মনে পড়লে পুরনোটা হারিয়ে যাচ্ছে। স্ত্রীর কষ্টটাও এখানে গোলাম ভুলে যাচ্ছে, কিন্তু তার স্ত্রী কিছুই ভুলতে পারছে না। একজন মানুষ প্রতিদিন নিজের স্মৃতির সঙ্গে যুদ্ধ করছে, আর অন্যজন প্রতিদিন সেই মানুষটাকে আগের অবস্থানে ফিরে পাওয়ার অপেক্ষা করছে। এই সম্পর্কের টানাপোড়েনটা পর্বটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। এমনকি গোলাম স্ত্রীও বুঝতে পারে শুধু অপেক্ষা করলে হবে না, তাকে একজন ভালো নিউরোলজিস্ট কাছে নিয়ে যেতে হবে। অর্থাৎ গোলামের চিকিৎসাই এখন গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে যাচ্ছে। কিন্তু এরপরই গল্প হঠাৎ বদলে যায়, গোলাম সরাসরি মুখোমুখি হয় মন্ত্রীর। আর এই দৃশ্যটাই সম্ভবত 25তম পর্বের সবচেয়ে বড় শক্তিশালী মুহূর্ত একটি। মন্ত্রী ভেবেছিল গোলামকে ভয় দেখানো যাবে, কিন্তু গোলাম উল্টো মন্ত্রীর সামনে দাঁড়িয়ে তার দুর্নীতির কথা একের পর এক তুলে ধরে। সড়ক ও মহাসড়ক প্রকল্প থেকে শুরু করে কৃষি, ব্যাংকিং, মানি ল্যান্ডিং, ক্যাসিনো, ক্ষমতার আড়ালে চলা নানা অনিয়ম দিকে সরাসরি আঙ্গুল তোলে গোলাম। মন্ত্রী তখন পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, সমঝোতার প্রস্তাব দেয়, কিন্তু গোলাম পরিষ্কার জানিয়ে দেয় সে টাকা নেয়নি, তাই টাকা ফেরত দেওয়ার প্রশ্নই আসে না। প্রমাণ থাকলে প্রমাণ দেখাতে হবে, মিথ্যা অভিযোগের সামনে সে মাথা নত করবে না। আর এখানেই গোলামের চরিত্রটা আরও শক্তিশালী হয়ে ওঠে। সে হয়তো নিজের নাম মনে রাখতে পারছে না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সে এক মুহূর্তও ভুল করছে না। এরপর গোলাম যে সতর্কতা বার্তা দেন, সেটাই মন্ত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে পরিষ্কার জানিয়ে দেয় তার পরিবারের দিকে যদি আবার হাত বাড়ানো হয়, তাহলে মন্ত্রীর রাজনৈতিক জীবনের জন্য সেটাও ভালো হবে না। অর্থাৎ এতদিন যে মানুষটাকে সবাই দুর্বল ও সরল ভাবছিল, সেই গোলাম এবার ক্ষমতাবান সামনে দাঁড়িয়ে গেছে। আর তারপর আসে সেই মজার মুহূর্ত, শেহজাদ চৌধুরীর কুকুর পোষে না, বাঘ পোষে। তীব্র উত্তেজনার মাঝেও এই সংলাপটা পুরো দৃশ্যটাকে অন্য লেভেলে নিয়ে যায়। মন্ত্রীর লোকজন যেন বুঝতে পারে
গোলামকে তারা যতটা সহজ ভেবেছিল আসলে সে ততটা সহজ নয়। এরপর গোলামকে নিয়ে যাওয়া হয় নিউরোলজিস্টের কাছে। ডাক্তার স্মৃতির সমস্যাটা বোঝার চেষ্টা করেন। পুরো স্মৃতি ফিরে এলে নতুন স্মৃতি হারিয়ে যাচ্ছে, আবার নতুন স্মৃতি ফিরে এলে পুরনোটা চলে যাচ্ছে। এই অদ্ভুত অবস্থার কারণে গোলামের জীবন যেন অস্থির হয়ে উঠছে, তেমনি তার আশেপাশের মানুষগুলোর জীবনও জটিল হয়ে যাচ্ছে। তবে এখানেও নাটকের কমেডির অংশটা বাদ যায় না। ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার সময় টাকা পয়সা নিয়ে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। গোলামকে ঘিরে আবার তৈরি হয় হাস্যকর পরিস্থিতি, কিন্তু হাসির আড়ালে একটা বিষয় পরিষ্কার: গোলামের স্মৃতির সমস্যা এখন শুধু তার নিজের সমস্যা নয়, তার চারপাশের প্রত্যেকটা সম্পর্কের প্রভাবিত করছে। এরপর আবার শুরু হয় গোলামকে শেহজাদ চৌধুরী বানানোর প্রশিক্ষণ। কিভাবে হাঁটতে হবে, কিভাবে তাকাতে হবে, কিভাবে হাসতে হবে, সব শেখানো হচ্ছে। কিন্তু গোলাম যেন কিছুই বুঝে উঠতে পারছে না। আর এখানেই গল্পের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে: গোলামকে কেন গোলাম থাকতে দেওয়া হচ্ছে না? কেন তাকে অন্য একজনের পরিচয় নিতে হবে? এই প্রশ্নের উত্তর হয়তো সামনের পর্বগুলোতেই আরও পরিষ্কার হয়ে উঠবে। কিন্তু তার আগে আসে বড় ষড়যন্ত্র। বিয়ের 2000তম দিন উদযাপনের নামে সাজানো হয় একটি বিশেষ পরিস্থিতি। সব কিছু দেখতে স্বাভাবিক মনে হলেও তার ভেতরে ভেতরে চলছে অন্য পরিকল্পনা। কাজীকে ডাকা হয়, ভিডিও কলের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয়। আর সবচেয়ে বড় বিষয়, যে মানুষটা কবুল বলেছে সে আসলে পুরো পরিস্থিতি পরিষ্কারভাবে বুঝতেই পারছে না। এখানে গল্পের ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ স্মৃতি হারানোর একজন মানুষকে তার অজান্তে এমন একটি সিদ্ধান্তের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে যার প্রভাব তার পুরো জীবনের উপর পড়তে পারে। এটা কি সত্যিকারের বিয়ে, নাকি স্মৃতি দুর্বলতাকে কাজে লাগিয়ে তৈরি করা একটি ফাঁদ? এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি পাওয়া যায়নি। তবে একটা বিষয় নিশ্চিত, এই গোপন বিয়ের সত্য একদিন প্রকাশ পেলে সম্পর্কের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণ ঘটতে পারে। এরপর আসে আরও একটি মজার ঘটনা। রাস্তার এক মেয়েকে হেনস্থা হতে দেখে গোলাম ছুটে যায় তাকে বাঁচাতে। গোলাম ঘোষণা দেয় এই শহরের প্রতিটি মেয়ে তার বোন, প্রতিটি মহিলা তার মা। আইন রক্ষা না করলে সে নিজেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। এই মুহূর্তে গোলাম যে তার নিজের পরিচয় ভুলে গেলেও নিজের নীতিটা ভুলে যায়নি। কিন্তু কয়েক মুহূর্ত পরেই জানা যায় যাকে সে বাঁচাতে গিয়েছিল সে আসলে ওই লোকটির স্ত্রী। অর্থাৎ গোলাম আবারও ভুল বুঝে বসেছে। এই দৃশ্যটা হাস্যকর হলেও একটা বিষয় দেখিয়ে দেয় গোলামের উদ্দেশ্য খারাপ নয়, কিন্তু তার স্মৃতির সমস্যার কারণে পরিস্থিতি অনেক সময় অন্যদিকে চলে যায়। তারপর পর্বের শেষ দৃশ্য, যে তথ্যটা পুরো গল্পের গতিপথ পাল্টে দিতে পারে। একজন পুলিশ কর্মকর্তার কাছে গোপনে খবর আসে সুমন নামের সেই ছেলেটা আসলে বন্দি অবস্থায় আছে। আর কেন? কারণ সে এমন একটি গোপন তথ্য জেনে ফেলেছে যা প্রকাশ্যে চলে এলে ক্ষমতাবান অনেক মানুষের বিপদ হতে পারে। এই ঘটনার সঙ্গে এবার জড়িয়ে পড়ছে স্বাস্থ্যমন্ত্রী আবেদ সাইফুল্লাহর নাম। অভিযোগ উঠছে এতিম ও পথ শিশুদের ঘিরে একটি গোপন আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। আর সুমন সেই নেটওয়ার্কের ব্যাপারে কিছু তথ্য জেনে ফেলেছে বলে তাকে সরিয়ে রাখা হয়েছে। এই তথ্য শোনার পর পুলিশ কর্মকর্তার মুখে হতাশা যেন অনেক কিছুই বলে দেয়। এতদিন একজন মন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতেই যেখানে এত চাপ, সেখানে এবার সামনে এসেছে দাঁড়িয়ে পড়েছে আর একটা মন্ত্রী। অর্থাৎ গল্পের শত্রু এখন আর একজন নয়, ক্ষমতাবানের জাল আরও বড় হচ্ছে। আর এই জায়গা থেকে 26তম পর্বের উত্তেজনা কয়েক গুণ বেড়ে যেতে পারে। প্রথম প্রশ্ন, সুমন কি উদ্ধার করা সম্ভব হবে? দ্বিতীয় প্রশ্ন, স্বাস্থ্যমন্ত্রীর এই গোপন নেটওয়ার্কের সত্য কতটা গভীর? তৃতীয় প্রশ্ন, গোলামের গোপন বিয়ের সত্য যখন প্রকাশ পাবে তখন তার প্রতিক্রিয়া কি হবে? চতুর্থ প্রশ্ন, গোলামের স্মৃতি যদি পুরোপুরি ফিরে আসে তাহলে সে আর জীবনের কতগুলো কঠিন সত্যের মুখোমুখি হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, গোলামকে শেহজাদ চৌধুরী বানানোর আসল উদ্দেশ্যটা বাকি? কারণ একজন মানুষ অন্যের পরিচয় তৈরি করার পিছনে যদি শুধু ভালো উদ্দেশ্য না থাকে তাহলে এই পরিকল্পনাই একদিন সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে 25তম পর্বের গল্পে প্রায় প্রতিটি চরিত্রের সামনে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। একদিকে গোলামের স্মৃতি, অন্যদিকে তার দাম্পত্য জীবন, সামনে ক্ষমতাবান মন্ত্রী, পেছনে পরিবার নিরাপত্তা, তার উপর গোপন বিয়ের ফাঁদ, আর সবশেষ স্বাস্থ্যমন্ত্রীর রহস্যের নেটওয়ার্ক। অর্থাৎ 26তম পর্ব
গল্প শুধু এগোবেই না, সম্ভবত বিস্ফোরিতও হবে। আপনাদের কি মনে হয়, গোলামের স্মৃতি পুরোপুরি ফিরে এলে সে কি নিজের আসল পরিচয় জানতে পারবে? গোপন বিয়ের সত্য প্রকাশ পেলে কী বা হবে? আর স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশ কি সত্যি লড়াই শুরু করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বাংলা ড্রামা হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, কারণ পরের পর্বের কোন রহস্য পর্দা উঠবে সেটা জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী রিভিউ নিয়ে। সো দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।